আসসালামু আলাইকুম। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। তো আজকে আমি কিছু বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে স্টেট ফার্স্ট নিয়ে। এখানে প্রতিনিয়ত মোটামুটি আমি অনেক দিন থেকে পার্সেল দিচ্ছি, তো এদের রিভিউ যদি আমি না দিই এটা কেমন লাগে, এই জন্য ধারাবাহিকভাবে এখন এদের রিভিউ পাবেন। এদের কার্যক্রমগুলো কেমন, নতুন মার্চেন্ট যদি এখানে আসে কী কী প্রবলেম ফেস করতে পারে এ নিয়ে আলোচনা করব। তো এটি দেখতে পাচ্ছেন যে তারা কিছুক্ষণ আগেই ক্যান্সেল করছে। এটি হচ্ছে 12টা 11 PM। দেখেন আমার এখানে টাইম ঘড়ি দেখতে পাচ্ছেন 1টা 16 PM, মোটামুটি 1 ঘন্টা হয়েছে। তো এটার কাহিনী একটু বলে নেই যে এই জায়গাতে দেখতে পাচ্ছেন যে সে রাইডার অ্যাসাইন হয়েছে 21 তারিখে। 21 তারিখে দেয় নাই, 22 তারিখে লেখছে তার প্রবলেম ছিল রাইডারের, বৃষ্টির জন্য যাইতে পারে নাই। ওকে, 23 তারিখে সে লেখছে কাস্টমার কল ধরে না, কল দিলে মার্সেলের কল ওয়েটিং। তো কাস্টমার কল ধরে না, এ একবার দিয়েই ক্লান্ত হয়ে গেছে, বলে দিয়েছে পরের দিন সে ক্যান্সেল করে দিবে, ওয়ার্নিং দিয়ে দিয়েছে। আচ্ছা, আমাদের এখানে অনেক পার্সেল আপডেট সাবমিট করা থাকে, তো প্রতিটা পার্সেলের মধ্যে গিয়ে গিয়ে কে কী নোট দিচ্ছে এটা আমাদের জানা পসিবল হয় না নর্মালি। তো যখন কোনো মার্সেন আমাদের রাইডার যখন আমাদের কল দেয় তখন আমরা ওটা অ্যাকশান নেই। অ্যাকশান নেওয়ার জন্য দেখবেন আমি আলাদাভাবে লেখা রাখছি স্টেট ফার্স্ট প্রবলেম। এই যে এগুলো মার্সেন আমাকে ফোন দিয়েছে কারসারের এখানে, এগুলো কিন্তু আমরা সলভের জন্য ব্যবস্থা নিচ্ছি। তো সে ওয়েটিং দেখছে, বলছে আমার এখানে ওয়েটিং যদি আমি কাউকে পাই কল করার মধ্যে, আমি কিন্তু কল শেষ হওয়ার পরপরই কল ব্যাক করি, কারণ আমার প্রোডাক্ট সেল নিয়ে কথা। অনেক ক্লায়েন্ট আমাকে ফোন দিবে, ওয়েটিং থাকার কারণে ধরতে পারবো না, নেক্সট টাইম কিন্তু আমাকে সাথে সাথে কল ব্যাক করতে হবে, এটা আমার প্রোডাক্ট সেলের ব্যাপার রয়েছে। তো তার ভাষ্যমতো আমাকে ওয়েটিং পাইছে কিন্তু আমি কল ব্যাক করি নাই, কিন্তু আমি প্রতিনিয়ত কল ব্যাক করি, কিন্তু তারটাই আমি এখানে ধরে নিলাম যে আমার ভুল, কল ব্যাক করি নাই। ওকে, 24 তারিখে সে করছে কি, ক্লায়েন্টকে মেবি একবার দুইবার ফোন দিয়েছে, তাও আমি জানি না, আমাকে ফোন দিয়েছে এই 12টা 11 কিছুক্ষণ আগে, 12টা 5 মিনিটে মেবি, 12টার একটু পরেই। তো ফোন দিয়ে বলতেছে যে কাস্টমার তো আপনার প্রোডাক্টটা নিবে না, আমি এটা ক্যান্সেল করে দিচ্ছি। তাই আমি তাকে বললাম যে কাস্টমার প্রোডাক্ট নিবে কি না এটা আমি কাস্টমারের কাছ থেকে শুনে নেই, আপনি একটু ওয়েট করেন, আমি নোট দিয়ে দিচ্ছি। আর আমি যে প্রতিটা প্রোডাক্টের ফোন করার পরে নোট দিই তারও একটু প্রমাণ দেখাচ্ছি, দেখেন এইগুলো আমার নোট করা দেখাচ্ছি। আমি প্রথম 3টা একটু খুলে নেই, দেখবেন এই যে যেমন দেখেন এখানে আমি কিন্তু একটা নোট দিয়ে দিয়েছি, আমার নাম্বারটা চেঞ্জ করে ফেলাইছি, বলছিল। দ্বিতীয় আরেকজন ফোন করছে, এখানে দেখেন আমি হোল্ড করে রাখতে বলছিলাম, তারপরে বলছি যে আরেকদিন ট্রাই করুন, না হলে ক্যান্সেল করে দেন, নিজের থেকে বলে দিয়েছি। তারপরে দেখেন আরেকটা দেখেন, এটা এটা হচ্ছে ক্যান্সেল হয়েছে, এটার ব্যাপারে পরে কথা বলতেছে। এগুলো এইভাবে আমি নোট দিয়ে দিই। কিন্তু এখানে আমি ক্লায়েন্টকে যখন ফোন দিলাম, ক্লায়েন্টের যে রেকর্ডটি ছিল সেই রেকর্ড যদি আপনাদের শোনাই আমি এখানে, তো আচ্ছা, এখানে আপনার একটা পার্সেলের জন্য রাইডার মনে হয় বারবার আপনাকে ফোন দিয়েছিল, তো আপনি কি বলছিলেন যে পার্সেল নেবেন না? বারবার ফোন দিছিল না ভাই, আমি ওইখানে গেছি বুঝছেন নি। হ্যাঁ, যাওয়ার বাদে আমি তারারে ফোন দিছি, আমার অনেকক্ষণ ওয়েটিং করে রাখছে বুঝছো নি। হ্যাঁ। বাদে আমি ফোন দিছি, আমার ফোন খাইতে গেছে কি, ও আমার ফোন পয়সা টাকা শেষ আছিল। বাদে ফোন দিয়া আমারে কয় হে তুমি ফোন খাটাইলে এখানে এনি, মানে আমারে চার্জ করে যে ফোন খাটায়। বাদে আমি সুন্দর করে আমার ও কইলাম সুন্দর কইরা মা ঠিক আর ওলা পাক্কা নিয়ে তর্ক কইরা আমি কইছি যে তুমি ফোন দেও তারারে যে আমি প্রোডাক্ট নিতাম নাই, তুমি বেয়াদবি করলা এখানে। বাজার ফোন দিচ্ছে না, চুপ কইরা গেছে কি। যাই হোক, রাইডার আপনার সাথে খারাপ ব্যবহার করছে নাকি? খুব খারাপ করছে। এই জন্য পার্সেলটা আপনি নেন নাই, বলে দিয়েছেন নিবেন না। হ্যাঁ ভাই, কিন্তু এটা তো আপনার যাইতে হতো না তাদের অফিসে, আপনার তো বাসায় পৌঁছে দেওয়ার কথা তাদের। বাসায় দেওয়ার কথা ওরা, ওই আমি দোকানে ছিলাম আমার এই বাজারে, তার বাদেও ওরা ওইটা করছে। আরেকটি জিনিস তাদের খুবই খারাপ, সকল রাইডার প্রায় বিভিন্ন ক্লায়েন্টকে ফোন দিয়ে বিভিন্ন জায়গায় যাইতে বলে প্রোডাক্ট রিসিভ করার জন্য। ক্যারে ভাই, এটা তো হোম ডেলিভারি। হোম ডেলিভারি তারা অনেক আগের কথা ছিল যে উপজেলা থেকে আর 10 কিলোর ভিতরে হলে দিয়ে দেবে। আমরা করি কি, প্রতিটা অর্ডার নেওয়ার সময় বলেই দিই যে 10 কিলোর মধ্যে হলে পাবেন। অথচ এখন তারা কিন্তু তা করে না, তারা করে কি, অজপাড়া গ্রামের ভিতর অনেক রয়েছে, কাদা রয়েছে সামনে, তার সামনে ব্যাগ দাঁড় করে ছবি মারে,
স্ট্যাটাস দিচ্ছে যে স্টেট ফার্স্ট একদম অজপাড়া গ্রামে ডেলিভারি করতেছে, এ তো কাঁধার মধ্যেও তারা ডেলিভারি যোদ্ধা। বিভিন্ন অ্যাডভার্টাইজ করতে আপনাদের মনে থাকে না যে ক্লায়েন্টকে যখন রাস্তায় আসতে বলেন, বাজারে আসতে বলেন, বিভিন্ন জায়গায় আসতে বলেন। এর আগে একটা ক্লায়েন্টকে আধা ঘন্টা ধরে মেন রোডে দাঁড়ায় করে রাখছিল একটা রাইডার, সে তো অনেক ক্ষেপে গিয়েছিল। এই যে এর আগে কথা শুনলেন, সে বাজারে আসছে, দাঁড়ায় আছে। তো আমার কথা হচ্ছে আমি হোম ডেলিভারি দিচ্ছি তাদের, সেই হিসাবে টাকা নিচ্ছে। তারা কেন রাস্তায় আসতে বলবে ক্লায়েন্টকে, বাজারে কেন যাইতে বলবে? তারা পারলে হোম ডেলিভারি দিবে, না পারলে ক্লায়েন্টকে বলে দিবে এটা পয়েন্ট ডেলিভারি, এখান থেকে নিতে হবে, আমরা যাব না, আমাদের এরিয়ার বাইরে ফুরে গেল আমরা ব্যবস্থা নিব। যেটা এরিয়ার বাইরে হবে এটা আমরা কুরিয়ার নিব না, হোম ডেলিভারি নিব না, আমরা পয়েন্ট ডেলিভারি হিসাবে দেবো, আমার টাকাও ক্লায়েন্টের কিছু সেভ হবে। এইসব ব্যবহার তাদের এত বেশি কেন? তো এই রেকর্ড শুনে বোঝা যাচ্ছে যে ক্লায়েন্টের সাথে এই রাইডারটি খারাপ ব্যবহার করছে নর্মালি, যার কারণে ক্লায়েন্ট রাগ করে নাই। একজন রাইডার সে যদি বিভিন্ন ক্লায়েন্টের সাথে খারাপ ব্যবহার করে, আমরা ডলার খরচ করে বিভিন্নভাবে ক্লায়েন্টগুলো ম্যানেজ করি, এরপর প্রোডাক্ট পাঠাই। কিন্তু খারাপ ব্যবহার করার জন্য শুধু স্টেট ফার্স্টের অনেক পার্সেল ক্যান্সেল হয়ে যাচ্ছে। তো যার সতর্কতার জন্যই কিন্তু এই ভিডিও। কিন্তু এই পাওয়ার পাচ্ছে কোথায়, মেন পাওয়ারটা কোথায়, এই যে পাওয়ার তারা দিচ্ছে। এরপর আরও দেখাবো, গতকালকেও একটা হয়েছে শুধুমাত্র রাইডারের খারাপ ব্যবহার অবহেলার কারণে ক্যান্সেল হয়েছে, সেটাও দেখাবো প্রমাণস্বরূপ। তো আমি আগে দেখাই মেন পাওয়ার কোথায় থেকে পাচ্ছে। দেখেন এখানে আমি একটা পোস্টের স্ক্রিনশট রাখছি, দেখতে পাচ্ছেন। তো এটা ডেলিভারি অ্যান্ড সাপোর্ট যে গ্রুপটি রয়েছে এই গ্রুপে পোস্ট করা হয়েছিল। বেশিরভাগ এটা তারাই পোস্ট করছে, তাদেরকেও তাদের ফিডব্যাক জানার জন্য যে কি মানুষ ফিডব্যাক দেয়। তো তারা যখন এখানে পোস্ট করছে স্টেট ফার্স্ট কুরিয়ার বর্তমানে কেমন সার্ভিস দিচ্ছে, শুধু স্টেট ফার্স্টের মার্চেন্টরাই জানাবেন, অন্য কেউ তাদের প্রতিষ্ঠান থেকে এসে নাক গলাবেন না। যাই হোক, দেখেন প্রথম টপ যেটা আছে না, একদম বাজে ভাই, 3-4 দিন ধরে পার্সেল আটকায় রাখছে। যাই হোক, এরকম বাজে একটা ফিডব্যাক দিয়েছে, আর অনেক রয়েছে আমি দিচ্ছি। কিন্তু এখানে আরেকজন কমেন্ট করছে, দেখেন মেন পাওয়ার কই থেকে আসতেছে, এটা হচ্ছে মূল ব্যাপার। আরেকজন দেখবেন যে তারমিন আহমেদ, উনি ওই যে জিওন নামে, ওই যিনি এটার প্রতিষ্ঠাতা বলা যায়, সিও না, একদম প্রতিষ্ঠাতা আমি মনে করি। আপনি একজন সিও হয়ে এভাবে কথা বললে আপনার এমপ্লয়িরা কিভাবে কথা বলবে? তাদের এমপ্লয়িরা খারাপ কোথায় থেকে হচ্ছে? মেন প্রবলেম জিওন, এই জিওনের জন্য। কে এম রেদওয়ান বাড়ি জিওন, সে দেখেন কি লিখছে কমেন্টে, অন্য কোনো পোস্টেও হতে পারে, এ নিয়ে এটা স্ক্রিনশট দিয়ে এখানে বলছে যে সার্ভিস খারাপ পেলে সার্ভিস না নিলেই তো হয় ভাই। তার কথা আমার এখানে, সার্ভিস যদি ভালো না লাগে সার্ভিস নেন না আপনি, তার কোনো আগ্রহ নাই প্রোডাক্ট নেওয়ার। সে যদি এরকম কথা বলে তাহলে তার এমপ্লয় যারা রয়েছে তারা কীরকম খারাপ ব্যবহার করবে, এখান থেকে আরেকজনই কমেন্ট করেছে তাকে মেনশন করে। তো কথাটা কিন্তু সত্য। এই রেদওয়ান জিওনের একটা সাক্ষাৎকার দেখলাম, সে বলতেছে প্রথম টাইমে সে নিজেও ডেলিভারি করছে, নিজে ডেলিভারি করলে এমপ্লয়িরা অনেক কাজে অ্যাক্টিভ থাকে, যার কারণে এগুলো করছে। তো এখন অলিতে গলিতে অনেক কুরিয়ার হয়েছে, তারাও এইভাবে কষ্ট করতেছে। তো যারাই হঠাৎকে একটু ভালো পার্সেল পাচ্ছে, দিন ভালো যাচ্ছে, তারা নিজেকে মনে করে মুই কি হনরে, ওনার রংপুর ভাষা সেই জন্য বললাম মুই কি হনরে, ঠিক আছে। তাদের সাপোর্টে কল করলে তো পাওয়া যায় না, এত প্রবলেম তাদের সাপোর্টে কল করলে কিন্তু পাওয়া যায় না। গতকালকে আমি 10-এর অধিক ফোন দিয়েছি, কল শুধু কেটে যায়, কল ঢোকে না। এর মেন প্রবলেমটা হচ্ছে তাদের সাপোর্টে প্রচুর চাপ থাকে, প্রবলেমের জন্যই তো চাপ থাকে, প্রবলেম ছাড়া কিন্তু এত চাপ থাকতো না। তো এই লোকটার মেন পাওয়ারের জন্য প্রত্যেকটা এমপ্লয়, প্রত্যেকটা রাইডার ব্যাড অফ হয়ে গেছে। যদি উনি ঠিক থাকতো, উনি যদি এইসব কথা না বলতো, উনি পাবলিকলি যদি এই কথা বলতে পারে, তাহলে অবশ্যই ইন্টারনাল মিটিংয়ে প্রত্যেককে পাওয়ারগুলো দেওয়া হয়েছে খারাপ ব্যবহার করার জন্য। তাদের মনে হয় ট্রেনিং প্রাপ্ত, এটা আমি যতটুকু মনে করি। কারণ ইদানিং তাদের সাপোর্টগুলোও প্রচুর জঘন্য হয়ে গেছে। এটা আমি বলবো না, অনেকে এটা কমেন্টসে বলতেছে, আমি নিজে না। আপনারা ওই ডেলিভারি অ্যান্ড সাপোর্ট, এমনকি তাদের যেই পেজ রয়েছে, যখন অ্যাড ছাড়ে দেখবেন কমেন্টসগুলো একটু দেখবেন। প্রমাণস্বরূপ, আমি কাউকে হেউ করার জন্য করতেছি না, আমি শুধু সত্যটুকু উঠাই ধরতেছি প্রমাণ সহকারে। তাদেরই বিভিন্ন ক্লায়েন্ট আমাদের বিভিন্ন মার্চেন্ট যে রিভিউ দিচ্ছে এগুলো। এরপরে আসি, এটার নিচে আরও কত কমেন্ট রয়েছে দেখবেন। গ্রুপে পোস্ট করলেই খালি হচ্ছে সমাধান পাবেন, অর্থাৎ এই ডেলিভারি অ্যান্ড সাপোর্ট গ্রুপে পোস্ট করার পরে অ্যাপ্রুভ হওয়ার পরে
ওরা একটু সমাধান করে, এছাড়া করে না। তারপরে এসে আপনি আপনি একজন সিও হয়ে এটার গিয়েছে। এরপরে যদি আমি আসি আর একটা, এগুলো যে কটা আমি নিয়েছি একটা পোস্ট থেকে ধারাবাহিকভাবে থাকবে ইনশাল্লাহ, রিভিউ থাকবে এদের পার্ট 1 পার্ট 2। ভাই আইসেন না, ওই যে পোস্টটা করেছে তাকে বলছে যে এখানে আইসেন না, আসলেই মরবেন, ঠিক আছে। তারপর যে খুব খুব বাজে অভিজ্ঞতা, অনেক অনেক বাজে, 2জন লিখছে এখানে। তো এগুলো আমি কিছুটা স্ক্রিনশট নিয়েছি, এখান থেকে একদম বাজে সার্ভিস দিচ্ছে ভাই, আইসেন না, হাত পাও ধরতেছে, হাত উঠায় ধরছে। এরপরে হচ্ছে খুবই খারাপ পেমেন্ট, ঠিক মতো দেয় না, রিটার্ন পার্সেল রিটার্ন দেয় না। আচ্ছা যাই হোক, রিটার্ন পার্সেল রিটার্ন দেয় না, এইরকম আরও রয়েছে এখানে। আমি ভিডিওর লেন্থ বেশি বড় হয়ে যাচ্ছে, সবগুলো দেখাচ্ছি না। ভাই থার্ড ক্লাস সার্ভিস এদের গ্রুপ, ও এই গ্রুপে রিভিউ দেখুন। ওদের গ্রুপ যেটা রয়েছে সেটাও এখানে মনে হয় মেনশন করছে উনি, যে ওদের গ্রুপ বা ওদের পেজের নিচেও প্রচুর কমেন্ট থাকে, যদিও তারা অনেক কমেন্টস ডিলিট করে দেয়। আমি অনেক কমেন্টস করছিলাম বা আরও অনেকে করছে, এরকম ডিলিট করে দেয়। তারপরও ডিলিট করার পরও প্রচুর কমেন্টস রয়েছে, মানে কি তারা ডিলিট করতে করতে অস্থির হয়ে যাচ্ছে, তারপরও তাদের ব্যাড রিভিউ শেষ হচ্ছে না। তো যাই হোক, নতুন যারা আসবেন অবশ্যই একটু সতর্ক হইতে হবে আপনাদের। পুরাতন যারা রয়েছে তাদের অভিজ্ঞতা হয়েছে কোথায় কি দিতে হবে, এটা হচ্ছে মূল অভিজ্ঞতা হয়েছে। এরপরে হচ্ছে হ্যাঁ, আমি যখন তাদের একটা স্পেশাল নাকি আমাকে একটা সার্ভিস দিচ্ছে তারা কয়েকজন গ্রুপ মিলে, এটা একটু দেখাই। তো এখানে এই যে আজকে যে ক্লায়েন্টের কথাটা, এটা কিন্তু আমি পাঠাইছি, তারপর তারা দেখছে, তারপর তারা আমাকে পরামর্শ দিচ্ছে বিষয়টি গ্রুপের জন্য। রাইডারকে কনফার্ম করে কাস্টমারকে কল করলাম, ভাই উনি রিসিভ করলো না। আচ্ছা, ওই রিসিভ করবে কেমন করে ভাই? উনি তো ওনার সাথে তো খারাপ ব্যবহার আগেই করছে, উনি রিসিভ করবে কেমন করে বলেন? আপনি এখানে যদি ভিডিও টিডিও দেখান এটা তো কাজ হবে না। খারাপ ব্যবহার করছেন, রাইডার ক্লায়েন্ট রাগ করছে, কাস্টমার রাগ করছে, এখানে কাস্টমার রাগ করলে আমার আর কিছু করার থাকবে না। তো এখন আসি দ্বিতীয় পার্টে। গতকালকে যেই অনেক বড় কাহিনীটা হয়ে গেছে, যার জন্য আমি রিভিউগুলি দিই, সেটা হচ্ছে শাহিন আলম। এটাই হচ্ছে আমাদের মেন। অলরেডি 10 মিনিট হয়ে গেছে। যিনাদের ধৈর্য রয়েছে ওনারা ভিডিওটি দেখেন, আপনাদের অনেক উপকার হবে। আমি বলবো যারা নতুন মারছেন তাদের জন্য অনেক ভালো এই ভিডিওটি, আশা করি। দ্বিতীয় আরও স্টেপ বাই স্টেপ আমাদের পর্বে আসবে। দেখেন শাহিন আলম নামে ওনার কিন্তু আমি 3টা নাম্বার অ্যাড করছি, তাদের নামের সোজা একটা, অ্যাড্রেসের সোজা একটা দিয়েছি এবং কোনটাকে একটা দিয়েছি। তো এখানে করছে কি, রাইডার পাপকের ফোন বন্ধ 21 তারিখে রেখেছে। এরপরে আমাকে কল না করে শুধু সে নোট করে রাখছে এই অবস্থা, যে কাস্টমারের নো অ্যান্সার, আমাকে আপডেট দিতে বলছে। আমি তো জানি না তার প্রবলেম, আমি আপডেট দিব কি? তারপরে লেখছে হচ্ছে রিটার্ন কাস্টমার নাম্বার ভুল এম, অথচ নাম্বার কিন্তু ভুল না। এই নাম্বারে যে আমি কথা বলছি তার স্ক্রিন রেকর্ড সবই আমি প্রমাণ দিব, তাদের গ্রুপে দিয়েছি যেগুলো, আমি সেম নাম্বারে কথা বলছি, নাম্বার এখানে ভুল নেই। এরপর করছে কি, সে ডাইরেক্ট ক্যান্সেল করছে। ক্যান্সেল করার সাথে সাথে তো আমার কাছে মেসেজ আসে, মেসেজ আসার সাথে সাথে আমি সার্চ করে দেখলাম এই অবস্থা। তো ক্লায়েন্টকে আমি ফোন দিলাম। তো ক্লায়েন্টের ফোন রেকর্ডটি আমি এদের গ্রুপেও দিয়েছি এবং আপনাদেরও আমি শোনাচ্ছি, একটু শুনবেন। ওয়ালাইকুম আসসালাম। যে আমি সিরাজ টেক থেকে বলছিলাম। জি ভাই। হ্যালো, জি ভাই। আপনার মনে হয় জিও ব্যাগের অর্ডার দেওয়া ছিল না, গাছ লাগানো জিও ব্যাগ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জিও ব্যাগ বলছিল। তো এটার কি রাইডার আপনাকে ফোন দিয়েছিল যে পার্সেলটা পৌঁছাবে আর কি? তা তো উনি তো বলে নাই কোন জায়গায়, জানি না। আর ভাই না, কেমন আপনাকে হবে? আপনাকে তো এটা পৌঁছে দিয়ে আসবে। আপনাকে কি ফোন করা হয়েছিল? না, আমারে ফোন করা হয়নি। ফোন করা হয় নাই? আজকে ফোন দিয়েছিল এক লোকে যে আপনার ব্যাগের কথা, হ্যাঁ। কিসের কথা সে বলতে পারে না। ও, সে তো বলতে পারে না যে কিসের অর্ডার দিয়েছে। আমি যে মাল পাঠাইছেন, মাল তো পাঠিয়ে দিচ্ছি, পাঁচটা না বিদায় ক্যান্সেল করছে। আচ্ছা আমি দেখতেছি এটা। আচ্ছা কালকে সকালবেলা যায় নিয়ে আনা পারুম না? আপনাকে পৌঁছে দিয়ে আসবে, আনতে হবে না তো। আপনি জাস্ট ফোন করলে আপনি তাকে বলবেন, আপনাকে পৌঁছে দিয়ে আসবে। ঠিক আছে, ঠিক আছে ভাই। তো আশা করি বুঝছেন, ক্লায়েন্ট বলছে তাকে কোনো ফোন দেওয়া হয় নাই, অথচ সেম নাম্বার, কোনো নাম্বার প্রবলেম নাই। এমনকি এক্সট্রা আমি আরও 2টা নাম্বার দিয়েছি, যাতে করে এই নাম্বারে প্রবলেম থাকলে আলাগ হতো। অথচ সে এই নাম্বারে ট্রাই করে বলছে নাম্বার নাকি ভুল তার ইয়েতে। তো আমি করছি কি, এখানে এই রাইডারের জন্য একটা রিভিউ দিয়েছি, এখানে ব্যাড রিভিউ। তো ব্যাড রিভিউ দেওয়ার পরে এই রাইডার কিন্তু আবার ফোন করে আমাকে উল্টা দিকে গালিগালাজ করছে।
এই যে বললাম মেন পাওয়ার কোথায় থেকে পাচ্ছে, ওই মেন পাওয়ারের জন্য এই অবস্থা হয়েছে। তো এই ব্যাপারে গ্রুপে আরও জানানো হলো। নেক্সট আমি আবার করলাম কি, এই দিন এই যে গালিগালাজ, তারপরে বললাম আপনার ক্লায়েন্টের কোনো সমস্যা নাই, ক্লায়েন্ট তো নিবে, ক্লায়েন্টের ফোন খোলা রয়েছে। আমি ক্লায়েন্টকে ফোন দেওয়ার সাথে সাথে রিসিভ করছে গেছে। এরপরে যখন এদের গ্রুপে দিলাম, এই জায়গাতে দিলাম, এদের বিভিন্ন বাহানা রয়েছে, বিভিন্ন কালকে সারাদিন আমার এই পার্সেলের পিছনে কিন্তু সময় গেছে, অনেক কাহিনী, শুধু একটা পার্সেল নিয়ে কথা হয়েছে, অনেক কাহিনী। দেখেন এই আবার লেখছে কি যে এই ফোন নাম্বার দিয়েছে, সেম ফোন নাম্বার ওনার। ভাই কাস্টমারের নাম্বারটা ঠিক আছে কি না একটু চেক করুন প্লিজ। কয়েকবার কল দিলাম, রেসপন্স পাওয়া যায়নি। আমি বললাম 3টা নাম্বার দেওয়া হয়েছে, এই নাম্বারে আমি কল করছি, কল করার সাথে সাথে কাস্টমার রিসিভ করছে। কাস্টমার রিসিভ করার পরে কি কথা হয়েছে সেটাও কিন্তু আমি রেকর্ড পাঠাইছি, রেকর্ডটা এই যে এই রেকর্ডটা পাঠাইছি। তো এখানে আবারও কাস্টমার বলছে যে আমাকে কেউ ফোন দেয় নাই, আপনিই শুধু ফোন দিলেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম। হ্যালো। জি, আপনাকে নাকি ওই কুরিয়ার থেকে অনেকবার ফোন দিচ্ছে, আপনি রিসিভ করতেছেন না? কুরিয়ার থেকে আমাদের এই করমালির কুরিয়ার মোড়ে তো আমি লোক পাঠাইছিলাম, তারা তো কেউ বললো না যে লোক না, এখন নাকি আপনাকে ফোন দিচ্ছে, আপনি নাকি রিসিভ করতেছেন না? তা তো ভাই বলতে পারবো না। না, তারা আমাকে ফোন করে বলতেছে যে আপনাকে ফোন দেওয়া হচ্ছে এই নাম্বারে, কিন্তু আপনি রিসিভ করতেছেন না। কিন্তু আমি ফোন দিলে তো আপনার ফোন রিসিভ হচ্ছে তো। আপনি তো ফোন দিতেছেন, হ্যাঁ আমার ফোন রিসিভ হচ্ছে, তাদের ফোন নাকি রিসিভ করতেছেন না আপনি। তাদের সাথে কি আপনার শত্রুতা আছে বলেন? না না ভাই, হয়তো কোন কথা কইতে সময় ফোন ধরলে তো বলতে পারতাম। আমি তো আপনার সাথে কুরিয়ার আছে। তার মানে এদের যে একদম ওই কাস্টমার সাপোর্ট থেকে রাইডার পর্যন্ত ট্রেনিং প্রাপ্ত সব একই অবস্থা, যেটা ক্যান্সেল হবে এটাকে ব্যাক না করার জন্য যে কোনো ফন্দি করবে। তো তারপর করছে কি, কাস্টমারকে তারা আমার সাথে কনফারেন্স করছে, কথা বলে। যখন আমার সাথে কনফারেন্স করছে তখন ঠিকই কথা হচ্ছে, ঠিক আছে। তো তখন কাস্টমারের সাথে কনফারেন্স হয়েছে, কাস্টমারের সাথে কথা হয়েছে, সবই হয়েছে। তাহলে তো অবশ্যই পার্সেলটা ডেলিভারি করা দরকার। তারা করলো কি, ডেলিভারি না করে এখানে ওয়েটিং থাকে, কিন্তু আপনার এই যেমন ওয়েটিং এখনও রয়েছে, এটা ওয়েটিং ছিল এখানে। তো ওয়েটিং থেকে এরা অ্যাপ্রুভ করে দিয়েছে ক্যান্সেলের জন্য, দিয়ে এটা কিন্তু আমার রিটার্ন করে দিয়েছে। তারপরে আমি আজকে সকালে তাদের আবার লিখলাম, দেখেন যে আমি নিচের দিকে একটু আসি, যে ক্লায়েন্টের সাথে কথা বলার পরও এটা ক্যান্সেল করা হয়েছে কেন। সে বললে দেখতেছি বলার পর আমাকে রিপ্লাই দিয়েছে, কাস্টমার রেসপন্স না করায় ডেলিভারি পসিবল হচ্ছে না, রাইডার আপনাকে জানিয়েছিল, আপনার কি ফিডব্যাক জানিয়েছিলেন সেই ব্যাপারে জানে না। অথচ এখানে প্রায় 10 জন রাখছে, গতকালে কথা হয়েছে আর 2 জনের সাথে, ওনার সাথে কথা হয়নি মেবি। তো এই যে দেখেন, কালকে কাস্টমারকে আমার সাথে কনফারেন্স পর্যন্ত করছে কাস্টমার কেয়ার থেকে, করার পরে কাস্টমারের সাথে কথা হয়েছে, সবই হয়েছে, তারপরেও তারা ইচ্ছাকৃতভাবে আমার এটা ক্যান্সেল করে দিয়েছে, দিয়ে এটাকে ফেরত পাঠাচ্ছে। অথচ সে আবার আজকে আবার এই অভিযোগ করার পর আবার সে পুনরায় লিখতেছে। এদের কিন্তু কাস্টমারে ফোন দিলে একই অবস্থা হয়, একজন ফোন ধরতেছে, ধরে বলতে দেখতেছি, এরপর আবার ফোন দিচ্ছে, আরেকজন ধরতেছে, বলে দেখতেছি, আরেকজনকে ফোন দিচ্ছে, দেখতেছি। এই যে তাদের দেখা শেষ হয় না, দেখতেছে, দেখতে দেখতে পার্সেল কিন্তু আমার এখানে পৌঁছে যায়, ফেরত চলে আসে। তো এটা সারাদিন কালকে প্রায় দুপুর থেকে নিয়ে সন্ধ্যা রাত 12টা পর্যন্ত কথা হয়েছে, শুধু এই পার্সেলটাই নেই যেটা আজকে কনফার্ম করছে ক্যান্সেলটা। তারপরও দেখেন তারা এই পার্সেলটা রাইডারকে দেয় নাই, এটা করছে। এটার কারণ একটাই হচ্ছে যে রাইডারকে কেন আমি ব্যাড রিভিউ দিলাম, এটা হচ্ছে তাদের ইগো ছিল, যে ব্যাড রিভিউ আমি এখানে রিভিউ দেওয়ার অপশন তারা রাখছে বিদায় দিয়েছি। তাদের একটাই ইগো যে রাইডারকে কেন আমি ব্যাড রিভিউ দিলাম, শুধুমাত্র এই জন্যেই পার্সেলটা ক্যান্সেলের জন্য কনফার্ম করে ফেলছে। তো এই হচ্ছে এদের অবস্থা। নেক্সট টাইমে যেগুলো নতুন মার্চেন্ট রয়েছেন এগুলো একটু ভেবেচিন্তে দিবেন। হঠাৎকে যারা গরিব থেকে বড়লোক হয়ে যায় তাদেরকে একটু ইগনোর করাটাই ভালো, কারণ হঠাৎ করে এরকম হয়ে গেলে একটু ভিতরে অনেক কিছু হয়ে যায়, মুই কি হনর এক কথায়। তো এটা ছিল আমার পার্ট রিভিউ, ইনশাল্লাহ প্রতি পার্ট রিভিউ 1 ছিল, তো রিভিউ 2, 3, 4, 5 এইভাবে আসতেই থাকবে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।